বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশ সহ ১৪ দেশের একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করা হয়েছে। এই জোটে আরও আছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরস। ৩০ জুলাই এক বিবৃতিতে মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের জোট গঠনের ঘোষণা দেয় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সমষ্টিগত সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এই জোটের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস রপ্তানি হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে ওই পথে চলাচল কার্যত সীমিত হয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কারণে বাব আল মানদেব লোহিত সাগর এডেন উপসাগর নৌপথ ঝুঁকির মুখে পড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জোট গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। একই ধরনের নিরাপত্তা স্বার্থ সত্ত্বেও এই জোটে যোগ দেয়নি সংযুক্ত আরব আমিরাত ও ওমান। লোহিত সাগরে এসপিডিস নামে একটি নৌ নিরাপত্তা মিশন রয়েছে ইইউর। তবে সৌদি নেতৃত্বাধীন নতুন জোটের সঙ্গে সেই মিশনের পার্থক্য কী হবে তা স্পষ্ট করা হয়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রতিক্রিয়া শেষে ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব এবং আন্তঃরাষ্ট্রীয় সামুদ্রিক হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ই সবচেয়ে কার্যকর উপায়। গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, মহড়া এবং সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করবে জোটের সদস্য দেশগুলো। তবে কোন দেশ কতটি জাহাজ বা বিমান দেবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সৌদি আরব জানিয়েছে, জোটের সদর দপ্তর হবে সৌদি আরবে। তবে পুরোপুরি প্রতিরক্ষামূলক ও নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি এটি। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এবং হরমুজ প্রণালীতে চলাচল কার্যত সীমিত হওয়ায় পূর্বাঞ্চলের তেল ক্ষেত্র থেকে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে সংযুক্ত ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত রেখেছে সৌদি আরব। তবে সেই তেল রপ্তানির জন্য বাব আল মানদেব প্রণালী অতিক্রম করতে হয়। ইরিত্রিয়া, জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী এই প্রণালীর ইয়েমেন সংলগ্ন পশ্চিমাঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে থাকায় লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলার কৌশলগত সুবিধা পাচ্ছে তারা। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২% এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। মাত্র ২৯ কিলোমিটার চওড়া বাব আল মানদেব লোহিত সাগরে প্রবেশ ও বের হওয়ার দুটি প্রধান পথের একটি, অন্যটি সুয়েজ খাল। ফলে এই এলাকায় যে কোনো বাধা বৈশ্বিক জ্বালানির দাম নতুন করে বাড়িয়ে দিতে পারে।